দেখ, তো আজকে আমাদের যে ক্লাসটা হবে সেই ক্লাসটা হবে হচ্ছে যে আমরা ইলেকট্রিক গিটার কিরকম করে বাজাবো, বা আমরা যদি কেউ ইলেকট্রিক গিটার শিখি, জেনারেলি প্রথম ধর আমরা দোকানে গেছি, গিয়ে ইলেকট্রিক গিটার কিনে নিয়ে এসেছি, বা আমাদের দীর্ঘ 2 বছর 2.5 বছর অ্যাকস্টিক গিটার শেখার পরে যখন আমরা একটা ইলেকট্রিক গিটার হাতে পাই, তো তখন আমাদের কি কি টেকনিক বা কি কি জিনিস মাথায় রাখা উচিত, যেইগুলোর দ্বারা আমরা আমাদের ইলেকট্রিক গিটারটার যে টেকনিক, বাজানোর যে টেকনিক, সেই বাজানোর টেকনিকে অনেক বেশি দক্ষ এবং অনেক বেশি। দেখ, ইলেকট্রিক গিটারটা শুধু বাজালেই হবে না, কারণ ইলেকট্রিক গিটারটাকে কিন্তু সুরে বাজাতে হবে। তো সুরে বাজানোর জন্য আমাদের প্রথমত ইলেকট্রিক গিটার যখন টিউন করব তখন ভালো করে টিউন করব, খুব মাথা ঠান্ডা করে টিউন করব, এবং শুধুই মাত্র যে তাড়াহুড়ো করে টিউন করলাম, ঠিক আছে, সেটা না। কেন, প্রথম ইলেকট্রিক গিটার কিনে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে কি বলতো, মানে এই যে ইলেকট্রিক গিটারটা কিনেছি, এই ইলেকট্রিক গিটারের তারগুলো যেহেতু একদমই নতুন, তাই জন্য বারবার একটা টিউন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা শুরুতেই কি করব, ইলেকট্রিক গিটারটা টিউনগুলো পড়ে যাচ্ছে না তো, সেই টিউনগুলো সম্পর্কে একটা অবশ্যই আমরা ধারণা নিয়ে আসবো। তো ইলেকট্রিক গিটারটা যখন টিউন করব, তখন একবার টিউন করে কিছুক্ষণ 2-1 মিনিট একটু কর্ডস বা একটু স্কেল বা একটু ক্রোম্যাটিক বাজিয়ে তারপরে আবার একটু দেখে নেবো যে টিউনটা ঠিকঠাক আছে কিনা। এটা হয়তো প্রথম 2-3 দিনের সমস্যা হতে পারে। তারপরে আস্তে 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 জিনিসটা ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে স্ট্রিংগুলো অনেক সেট হয়ে যাবে, হ্যাঁ, টিউনিং কিয়ের সাথে, তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো টিউনটা দেখে নেওয়া খুবই প্রয়োজন, কেননা ইলেকট্রিক গিটারের প্রধান যে বিষয় ব্যাপারটা, কেন ইলেকট্রিক গিটার কিন্তু খুব তাড়াতাড়ি ডিটিউন হয়ে যায় অনেক সময়, যাদের ক্ষেত্রে টিউনার লক না থাকে। তো যেহেতু আমরা ইলেকট্রিক গিটারে খুব বেশি পুল করি বা হেভি কিছু বাজাই, তো তাই জন্য কিন্তু ইলেকট্রিক গিটার খুব তাড়াতাড়ি ডিটিউন হয়ে যায়। তো এবার আসি যে ইলেকট্রিক গিটার বাজানোর আগে যে শুধু ইলেকট্রিক গিটার বাজালে চলবে না, ইলেকট্রিক গিটারের যে পেয়ার পার্টসগুলো আছে সেগুলো টুকটাক আমরা জেনে নেব। হ্যাঁ, তো দেখ, ইলেকট্রিক গিটার বেসিক্যালি অ্যাকোস্টিক গিটারেরই একটা অংশ, তাই তো। অ্যাকোস্টিক গিটারটা হচ্ছে কাঠের, সেটা নিজস্ব সাউন্ড থাকে, কিন্তু ইলেকট্রিক গিটারটার কি নিজস্ব সাউন্ড নেই, সেটা কিন্তু কোনো না কোনো অ্যাম্পলিফায়ারে কানেক্ট করতে হয়, এবং সেই অ্যাম্পলিফায়ারে কানেক্ট করে সেই অ্যাম্পলিফায়ারের টোন অনুযায়ী কিন্তু এই ইলেকট্রিক গিটারটা আস্তে আস্তে বাজতে আরম্ভ করে। তো এবার আসি যে যেগুলো অ্যাকোস্টিক গিটারে থাকে না, যেগুলো ইলেকট্রিক গিটারে থাকে। প্রথম যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা অ্যাকোস্টিক গিটারে থাকে না, সেটা হচ্ছে এই ভলিউম সুইচগুলো, তাই না। এই ভলিউম বা এই টোন, এই দুটো সুইচ, এবং এই যে এটাকে বলা হচ্ছে সিলেক্টর, ঠিক আছে, এই সিলেক্টরটা, এবং এই পিক আপগুলো, তাই তো, এগুলো অনেক সময় অ্যাকোস্টিক গিটারে থাকে না। তো তার দরুন আমাদের এইগুলোর কাজ আগেই ভালো করে জেনে নিতে হবে যে এগুলো কি, এবং এগুলোর দ্বারা আমরা কিভাবে ইলেকট্রিক গিটারের সাউন্ডটাকে আরো বেস্ট কোয়ালিটির সাউন্ড হিসেবে আমরা সবাইকে শোনাতে পারবো। তো প্রথমেই আসি হচ্ছে ইলেকট্রিক গিটারের যে পিক আপ, এগুলোকে বলা হয় পিক আপ। জেনারেলি কারোর গিটারের 2টি পিক আপ থাকে, ঠিক আছে, কারোর গিটারে আবার 4টে থাকে, কারোর গিটারে 5টা থাকে, এরকম বিভিন্ন রকমের পিক আপ থাকে। আর বিভিন্ন রকমের গিটারের টোনালিটির ওপরে বিভিন্ন পিক আপ কোম্পানি থেকে অ্যাসেম্বল করেই পাঠায়। তো তো এবার এই পিক আপগুলোর অনুযায়ী এই যে এই সিলেক্টরটা থাকে, ঠিক আছে, সিলেক্টরটা একদম, এটাকে অনেক সময় ভালভো বলে থাকি, ঠিক আছে, এই সিলেক্টরটাকে একদম যদি আমরা ওপরের দিকে দিয়ে দিই, ঠিক আছে, তখন চলে যায় হচ্ছে নেক পিক আপ। যেহেতু এটা নেকের কাছাকাছি থাকা পিক আপকে বলা হয় নেক পিক আপ, আর এটাকে বলা হয় হচ্ছে ব্রিজ পিক আপ। যেহেতু ব্রিজের কাছাকাছি আছে তাই জন্য এটাকে বলা হয় ব্রিজ পিক আপ। হ্যাঁ, তো এই সিলেক্টরটা জেনারেলি কারোর 3টে থাকে, কারোর 5টা থাকে, কারোর 4টে থাকে, বিভিন্ন ভাগে ভাগ করা থাকে এই সিলেক্টরের। তো এইটাতে যেমন 1, 2, 3, 3টে সিলেক্টর আছে। তো 3টে সিলেক্টরের মানে কি,
একদম ওপরের দিকে দিয়ে দিলে আমাদের নেক পিক আপে চলে যাবে, একদম নিচের দিকে দিয়ে দিলে আমাদের ব্রিজ পিক আপে চলে যাবে, আর মধ্যিখানে দিয়ে দিলে হ্যাঁ এই দুটো পিক আপে কাজ করবে। ঠিক আছে, তো জেনারেলি আমরা এই তিনটে পিক আপের ইউজ আগে শিখে নিই। হ্যাঁ, কোন সময় কোন দিকে পিক আপটা হ্যাঁ কোন দিকে সিলেক্টরটা নিয়ে গেলে ঠিক আছে তো আমরা বেস্ট রেজাল্ট পাবো। জেনারেলি যখন আমরা রিফ বা রক কিছু বাজাই, হ্যাঁ, বা সোলো টাইপের কিছু বাজাই, সোলোতে কিন্তু পুরো মানে সিলেক্টরেরই ইউজ থাকে, কখনো কখনো ওপর দিকে নিয়ে যেতে হয়, কখনো কখনো তলার দিকে নিয়ে যেতে হয়, কখনো কখনো মধ্যখানে নিয়ে যেতে হয়। ঠিক আছে, বিভিন্ন রকম সোলোতে ইউজ থাকে, কিন্তু বেশিরভাগ যখন আমরা রিফ বাজাবো, ঠিক আছে, রিফ বাজাবো ডিস্টরশনটা দে হ্যাঁ যখন আমরা রিফ বাজাবো ধর কোনো একটা এরকম কোনো যখন আমরা ডিস্টরশন ওরিয়েন্টেড কিছু বাজাবো বা রিফ ওরিয়েন্টেড কিছু বাজাবো, তখন কিন্তু আমাদের এই সিলেক্টরটা একদম তলায় রাখতে হবে। কেন? যাতে এই সাউন্ডের যে ডেপথটা, এই যে কাটা কাটা সাউন্ড, দেখ বেশিরভাগ কাজ কিন্তু এই ব্রিজের জায়গাটাতেই হচ্ছে, আমাদের পাম্প মিউট কিন্তু ব্রিজের জায়গাটাতেই হচ্ছে, আমাদের স্ট্রোকের যে প্রেসার সেটা কিন্তু ডায়নামিক্যালি ব্রিজের দিকটাতেই বেশি করে আমরা সাউন্ডটাকে চাইছি, কেন ওই সাউন্ডের ডায়নামিক্স কিন্তু আমরা অবশ্যই এই তলার দিকের সিলেক্টরে পাবো। তো যখন ধরো আমরা কোনো একটা সোলো বাজাচ্ছি, ধর তখন কিন্তু আবার পেছনের দিকে অনেক সময় রাখতে পারি, আবার অনেক সময় যখন ধর কিছু আমরা একটা মানে ওই কি বলবো ধর একদম তলার দিকে যখন সোলো বাজাচ্ছি তখন ধর তলার দিকে একটা ফ্রেজ বাজাচ্ছি, ধর এই যে মানে দেখবি স্ল্যাশ খুব ফ্রেজটা ইউজ করি, এরকম ধরনের কিছু যদি ফ্রেজ বাজাই অনেক সময়, বা ধর ধর জন পেট্রুজি টাইপের, ঠিক আছে, এরকম ধর কোনো এরকম কিছু ট্র্যাপিং এর ধরনের কিছু লিক্স বাজাচ্ছি বা অন্যান্য কিছু জিনিস বাজাচ্ছি, তখন কিন্তু অনেক সময় আমরা ভাল্বটা সামনের দিকেও দিয়ে রাখি। এবার আসি হচ্ছে মধ্যিখানের দিকে। মধ্যিখানে কখন দিয়ে রাখবো? যখন আমরা ক্লিন বা অ্যাকোস্টিক কোনো সাউন্ড প্রডিউস করার চেষ্টা করছি আমাদের ইলেকট্রিক গিটারের দ্বারা, দেখ ক্লিন সাউন্ডটা দে একদম প্রথমে। যখন ক্লিন ধর কোনো একটা কর্ডস বাজাচ্ছি, ঠিক আছে, বা অ্যাকোস্টিক সাউন্ডে কোনো ধর ইলেকট্রিক গিটারে তো নিজস্ব কোনো সাউন্ড থাকে না, তো আমাদের প্রসেসর দ্বারা বা আমাদের অ্যাম্পের দ্বারা আমাদের সেই সাউন্ডটাকে জেনারেট করতে, ধর একটা প্রোগ্রেশন বাজছি এ মাইনর জি এফ জি, এরকম কিছু একটা প্রোগ্রেশন বাজাচ্ছি, তো সেই সময় কি হয়, সেই সময় কিন্তু আমাদের এই সিলেক্টরটা মধ্যিখানের দিকে থাকবে। এতে কি হবে? এতে আমাদের আওয়াজ অনেক ক্লিন এবং অনেক ডেপথ তো থাকবেই অবশ্যই, কিন্তু এই যে অ্যাকোস্টিক্যালি যে মানে সাউন্ডটা সাউন্ডটা আসবে অনেকটা বেটার কোয়ালিটি সাউন্ড আমরা অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, আবার অনেক সময় কি হয় যাদের একটু বেশি অ্যাকোস্টিক লাগে বা একটু বেশি ধর কোনো জায়গায় ধর মানে একটু ওই মানে অ্যাকোস্টিকের যে বেস বা বডি ওরিয়েন্টেড সাউন্ড থাকে, তো সেইটা খুব বেশি ইউজ করতে গেলে আবার আমরা উপরের দিকে সিলেক্টরটাকে দিয়ে আমরা তখন এখানে কিন্তু একটু বেশি বডি, একটু বেশি গম্ভীর বা একটু একটু বেশি বেস আছে, ধর আমরা একটুখানি ওই কাইন্ড অফ জ্যাজ টাইপের কিছু কর্ডস বাজাবো, হ্যাঁ, ঠিক আছে, তো এইসব কর্ডসগুলোর জন্য কিন্তু আমরা আবার উপরের দিকে অনেক সময় দিয়ে রাখি। এটা যে যার নিজস্ব টেকনিকের মধ্যে পড়ে বা যে যার নিজস্ব টেকনিক থাকে বললেই চলে আর কি। তো এই বেসিক জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।
দেখ, তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের ইলেকট্রিক গিটারে কিন্তু প্রত্যেকটা জিনিসের কাজ আছে। যেমন হচ্ছে যদি আসি, এটা হচ্ছে আমাদের ভলিউম সুইচ। হ্যাঁ, এই ভলিউম সুইচটা কি হয়, তাহলে এটা যে ধর আমাদের যে গিটারে একটা সাউন্ড থাকে, এই সাউন্ডটাকে ভলিউম সুইচটা যদি কমাস পুরোটাই কমে যাবে। দেখ, কোনো সাউন্ড কিন্তু থাকবে না, বুঝতে পারছিস তো? আবার যখন ভলিউম সুইচটাকে আমরা আপ করে দেবো, তখন কিন্তু আমাদের এই যে এটা চলে আসবে। তো এই হচ্ছে ভলিউম সুইচের কাজ, ঠিক আছে? তো ভলিউম সুইচ খুবই ইম্পর্টেন্ট আমাদের গিটারে। ভলিউম সুইচটাকে আমরা সব সময় হয়তো আমাদের ধর আমরা স্টেজে পারফর্ম করছি, সবসময় আমাদের পায়ে প্যাডেলটা নাও থাকতে পারে, আমরা হয়তো আমাদের প্রসেসরটা থেকে একটু সামনে মুভ করে গেছি, ঠিক আছে? সেই সময় হয়তো বা একদম ধর একদম গিটারটাকে পেছনে মানে গানের মিউজিক বা ভোকালের পেছনের লেয়ারে বাজাবো, একটু কম সাউন্ড লাগবে, সেই সময় আমাদের পায়ে প্যাডেল নেই, তখন আমরা কি করতে পারি, এই ভলিউম সুইচকে কন্ট্রোল করে আমরা কিন্তু গিটারটা বাজাতে পারি। যাতে আমাদের গিটারের প্রেসার অনেক কমে যাবে, সাউন্ডও অনেক কমে যাবে। এতে সুবিধা কি হবে, এতে সুবিধা হবে হচ্ছে মানে আমরা আমাদের মতন যে সাউন্ডের ডায়নামিক্সটা চাই সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? মানে এটা মানে লাইভ সিচুয়েশনে না এইসব জিনিসের প্রচুর প্রয়োজন হয়, তাই জন্য এগুলো দেওয়া। বা আমরা যদি কোনো লিক্স ইউজ করতে চাই, ধর এগুলো এক এক ধরনের লিক্স, যেগুলো ওই ভায়োলিনের মতন এইসব ধরনের লিক্স কিন্তু আমরা এই ভলিউম সুইচকে কন্ট্রোল করে অনেক সময় বার করতে পারি। নেক্সট হচ্ছে টোন, ঠিক আছে? টোন সুইচের বিষয়টা কি, এই যে এখানে এটা তো ভলিউম, এটা হচ্ছে টোন সুইচ থাকে, আবার অনেকে আরো অনেক বেশি সুইচ থাকে। তো এই টোন সুইচটার কাজ হলো এই যে গিটারের যে অরিজিনাল টোনটা আছে সেটাকে গম্ভীর এবং পাতলা মানে ধর কোনো সময় এটাকে যদি বেশি বাড়িয়ে দিস, দেখবি গিটারের টোনটা কিরকম একটা ন্যারো টাইপের হয়ে গেছে, মানে লোটাকে পুরো কেটে দিয়েছে, কাইন্ড অফ মিডিস একটা টোন দিচ্ছে, ঠিক আছে? আর এটাকে যদি বাড়িয়ে দিস, দেখবি খুব সুন্দর গিটারের একটা ব্যালেন্সড সাউন্ড আমরা পাচ্ছি। কাইন্ড অফ এটাকে আমরা বলতে পারি গিটারের একটা ইনবিল্ট ইকুয়ালাইজার। এখানে আমরা কি করতে পারি, এই গিটারের এই টোন নবটা দিয়ে, হ্যাঁ, আমরা আমাদের গিটারকে প্রপার ডায়নামিক্সে, ঠিক আছে, প্রপার ফ্রিকোয়েন্সিতে, যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের খেলা, মিউজিক তো পুরোটাই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের খেলা, তো তখন প্রপার ফ্রিকোয়েন্সিতে আমরা গিটারটাকে নিয়ে যেতে পারি। ধর আমাদের গিটারের কোনো জায়গায় বেশি লো প্রয়োজন নেই, তো সেই জায়গায় আমরা এই টোন নবকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে সঠিক টোন বের করতে পারবো, যেটা আমাদের ওই মিউজিকটার জন্য বা ওই গানটার জন্য প্রয়োজন। বোঝা গেল? এইটা হচ্ছে আমাদের ভলিউম নব অ্যান্ড টোন নবের বেসিক ইনফরমেশন। সিলেক্টর সুইচ বলেছি, ঠিক আছে? তারপরে এটাকে এখানে তো বুস্টিং আমরা প্লাগ করি, এটা ব্রিজ আমরা জানি। এই ব্রিজের একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, যে আমরা যেমন অ্যাকোস্টিক গিটারও এই ব্রিজের কাছাকাছি টাচ করে বাজাতাম, মানে বা রেখে বাজাতাম, ইলেকট্রিক গিটার কিন্তু ইলেকট্রিক গিটারের নিয়মই হচ্ছে ঠিক আমাদের এই যে রিস্টের কাছে যে অংশটা আছে এটা কিন্তু এই ব্রিজের ওপরে রাখতে হয়। তাই জন্য দেখবি ইলেকট্রিক গিটারে এইখানটা এরকম কার্ভ টাইপের থাকে, এইখানটা কিন্তু এই ফোর আর্মসটাকে রেখে, এই রিস্টটাকে এইখানটা রেখে আমাদের কিন্তু ইলেকট্রিক গিটার বাজাতে হয়। তাহলে কিন্তু ইলেকট্রিক গিটারের বাজনা অনেক বেশি ডায়নামিক অ্যান্ড সুন্দর হয়, ঠিক আছে? আমরা কিন্তু ইলেকট্রিক গিটার কখনোই এখানে আঙুল রেখে বা এরম করে এখানে আঙুল রেখে এরম করে বাজাবো না। ক্লিয়ার? তো কি করব, এই যেখানে কার্ভটা আছে
এই কার্ভটার এখানে ফোর আর্মসটাকে রাখবো, রেখে ঠিক এই ব্রিজের এখানটায় এই যে আমাদের হাতের যে রিস্টটা আছে না, রিস্টের এখানে একটা জয়েন্ট আছে, এই জয়েন্টের এখানটা রেখে আমরা কি করব, আমরা এই ইলেকট্রিক গিটারকে বাজানোর চেষ্টা করব। আমরা তাতে ক্রোম্যাটিক যদি বাজাই তাতেও স্পষ্ট শোনাবে। দেখবো কখনোই যেন খুব বেশি মিউট না হয়ে যায়, এরা মিউটেড সাউন্ড যেন না করে, সেটা কিন্তু ভুল। কি করতে হবে, যেন এমন একটা জায়গায় হাত রাখবো যেন এই যে আমাদের যে হাতটা আছে, হাতটা যেন কোনো রকম ভাবে স্ট্রিংকে খুব বেশি টাচ না করে। একদম সুন্দর একটা জায়গা খুঁজে বার করব এবং আমরা কিন্তু গিটারটা এরকম ভাবে ক্রোম্যাটিক বাজাতে থাকবো। ইলেকট্রিক গিটার কিনেই ফার্স্টেই কিন্তু আমরা কোনো ডিস্টরশন বাজাবো না, ঠিক আছে? কোনো হেভি একটা রক লিক্স তুলে নিলাম বা একটা রক সোলো তুলে নিলাম, এইসব জিনিস করব না। একদম ক্লিন সাউন্ড দেব, একদম ক্লিন সাউন্ড দেব। ক্লিন সাউন্ড দেওয়ার পরে আমরা এই ভালভটাকে বা এই সিলেক্টরটাকে মধ্যিখানে রাখবো, রেখে আমরা ভলিউমটাকে ফুল করব, ফুল করে এবং টোন নবটাকেও আমরা একটু যেটা একদম সবটা নিয়ে মানে বেসও থাকবে, মানে একটু মিডল করে, হ্যাঁ, রেখে আমরা কি করবো, ফার্স্টেই ক্রোম্যাটিক প্র্যাকটিস করবো। আমরা একদম শুরুতেই গিটার শেখা শুরুতেই যে ক্রোম্যাটিকগুলো শিখে থাকি, 1 2 3 4, এই ক্রোম্যাটিকটা হতে পারে, বা 1 3 2 4 একটা ক্রোম্যাটিক আছে, তোদের শিখিয়েছিলাম 1 3 2 4 1 3 2 4। এই ক্রোম্যাটিকগুলো পুরো আপ টু 1 নম্বর ফ্রেট থেকে, হ্যাঁ, আপ টু 12 নম্বর ফ্রেট, বা যদি 15-এ যেতে পারিস। এখানে 24 ফ্রেটস আছে, ইলেকট্রিক গিটারে জেনারেলি 22 বা 24 ফ্রেটস থাকে। আমরা চেষ্টা করব একদম 21 পর্যন্ত সবটা ফ্রেটবোর্ড জুড়ে বাজানো। ধর একটা শেপ নিলাম, ধর 1 2 3 4, এই শেপটা নিলাম, বাজাচ্ছি। হয়ে গেল, শেষ হয়ে গেল। এবার কি হবে, এই যে 4-এ শেষ হলো, 4 থেকে 5-এ স্লাইড করে গেলাম, দিয়ে 5 থেকে উঠবো, মানে 5 4 3 2 5 4 3 2 করে উঠছে। দেখ 2-এ শেষ হলো, তারপরে আবার 3-তে স্লাইড করে গেলাম, আবার 3 4 5 6 3 4 5 6 নামছি। ঠিক আছে? তো এই করে করে কি করব, ধর এখানে আবার 6-এ শেষ হলো, আবার 7-এ স্লাইড করে গেলাম। এরকম করে পুরো যতটা যেতে পারি ততটা গিয়ে গিয়ে আমরা ফার্স্টে ক্রোম্যাটিকটা প্র্যাকটিস করব। ক্রোম্যাটিক প্র্যাকটিস হয়ে গেল, তারপরে ক্রোম্যাটিক প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে তারপরে নেক্সট যে জিনিসটা শুরু করব, আমরা যে মেজর স্কেলের পজিশনগুলো শিখেছিলাম, এগুলো তো আগে শিখে নিয়েছি আমরা অ্যাকোস্টিকে। সেই মেজর স্কেলের পজিশনগুলো, যেমন এটা ফার্স্ট পজিশন, আবার নেক্সট একই পজিশন রিপিট করে, এইগুলো কেন করব, কেন ইলেকট্রিক গিটারকে আগে ভালো করে চেনা দরকার, যে ইলেকট্রিক গিটারে কি স্ট্রিংয়ে কি রকমের প্রেসার দিলে কি রকম সাউন্ড বেরোচ্ছে সেটা কিন্তু বোঝা দরকার। ঠিক আছে? তো এইগুলো যত ভালো করে বুঝতে পারবো তত কিন্তু আমরা ভেতর থেকে ইমপ্রুভ করব।
কেননা ইলেকট্রিক গিটার কিন্তু অ্যাকোস্টিক গিটারের মতো নয়, এটা কিন্তু অনেকটা বেশি সফট। বোঝাতে পারছি? ইলেকট্রিক গিটার কিন্তু অনেকটাই বেশি সফট। কেন? বিষয়টা হচ্ছে যে ইলেকট্রিক গিটারে কিন্তু টাচ অত হার্ড থাকে না, অনেক সফট টাচ থাকে। সহজেই আমরা প্রথম যখন আমরা মানে বার কর্ড শিখছিলাম তখন দেখেছি অ্যাকোস্টিক গিটারে কিন্তু অনেক কঠিন লাগে বার কর্ড বাজাতে, কিন্তু ইলেকট্রিক গিটার যখন বিশেষ করে লাস্টের দুটো স্ট্রিং এ একটু অসুবিধা হয়। লাস্টে দুটো এইখানে যখন বাজাবো আমরা দেখবো কোনো রকম প্রবলেমই হচ্ছে না, তাই না? একদম একটা টাচ হালকা করে ধরাতেই কত সুন্দর সাউন্ড বেরিয়ে যাচ্ছে। তা বলে কিন্তু কেউ আমরা অ্যাকোস্টিক গিটার বাজানো ছেড়ে দেবো না। ইলেকট্রিক গিটার বাজানোর আগে অন্তত পক্ষে 20 মিনিট করে আমরা অ্যাকোস্টিক গিটারে যা ইচ্ছা তাই বাজিয়ে নেবো। একটা গান বাজালাম, একটু ক্রোম্যাটিক বাজালাম, একটুখানি কর্ড বাজালাম, একটু স্ট্রামিং বাজালাম। ওই প্র্যাকটিসটা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা ইলেকট্রিক গিটার বাজাবো। বা যদি একদিন সপ্তাহে একটা দিন আমরা পুরো অ্যাকোস্টিক বাজাই, তারপর একটা দিন আমরা ইলেকট্রিক বাজাবো। ইলেকট্রিক গিটার বেসিক প্রথম দিন বা দ্বিতীয় দিন কিনে নিয়ে আসার পরে আগেই কিন্তু আমরা অনেক কিছু ইলেকট্রিক গিটারে বাজাতে যাব না। এতে কি হবে, হাতের যে ডাইনামিক রেঞ্জ, এই ডাইনামিক রেঞ্জ কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। ফার্স্টে কিন্তু সুন্দর করে আমরা সাউন্ডের দিকে নজর দেব, যে সাউন্ডটা কি প্রপার বেরোচ্ছে। বা আমরা যখন ক্রোম্যাটিক বাজাচ্ছি অ্যাকসেন্টটা একে রেখে, ঠিক আছে, মানে একটাকে লাউড বাজিয়ে 2 3 4 আস্তে আস্তে বাজিয়ে, এই ছোট ছোট প্র্যাকটিসগুলো দেখ। বা স্ট্র্যাকাডো নোট, ক্লিয়ার বাজাতে পাচ্ছি? বা একটা রাউন্ড সাউন্ডের মধ্যে কি ক্লিয়ারিটি আছে? বা কোনো রকম ভাবে এই বাজি সাউন্ড আসছে না তোমার, যেটাকে আমরা গুড সাউন্ড বা ব্যাড সাউন্ড হিসেবে শিখেছিলাম একদম প্রথমেই। তো এত কিছু জিনিস আমাদের কিন্তু ইলেকট্রিক গিটার কেনার সঙ্গে সঙ্গে আমাদের প্র্যাকটিস করতে হবে, এবং আমাদের কিন্তু এটা মাথাতেও রাখতে হবে। ইলেকট্রিক গিটার বাজানো কিন্তু এত সোজা নয়। 2-2.5 বছর অ্যাকোস্টিক গিটার না বাজানো হলে ইলেকট্রিক গিটার কখনোই কেনা উচিত নয়। মিনিমাম 2 থেকে 2.5 বছর যখন আমরা ইলেকট্রিক গিটার অ্যাকোস্টিক গিটার বাজাচ্ছি, তারপরে আমরা ইলেকট্রিক গিটার কিনতে পারি। হ্যাঁ, তাহলে এই প্র্যাকটিসগুলো থাকবে অবশ্যই। এই প্র্যাকটিসগুলো কর এবং কি ইমপ্রুভ হচ্ছে আমাকে জানা।